হয়তো জিনিসটা ভূতের মুখে রাম নামের মতো শোনালেও শোনাতে পারে, বাট আমি আজকে এমন একটা কথা বলবো যেটার জন্য কেউ তৈরি নয়। এবং আমি অ্যাকচুয়ালি সালমান খানের পরে কথা বলবো। আমি নিজেই কাইন্ড অফ অবাক। এই বোকা বোকা চশমাটা খুলি। সালমান খানের মধ্যে একটা ব্যাপার রয়েছে, আমি যেটা বলছিলাম শর্মান জোশীর ব্যাপারে। দেখো, আমি অনেক খিল্লি ওড়ালে পরে পরে ভালোগুলোও কিন্তু আমি বলি ভাইয়ের। এই যে শর্মান জোশীকে হেল্প করার যে ব্যাপারটা, সালমান খান কিন্তু প্রচুর ট্যালেন্টলেস ছাপড়ি অ্যাক্টরদেরকেও তাদের কেরিয়ারে ডাউনফল চললে পরে, তাদের কেরিয়ারে প্রবলেম চললে পরে হেল্প করে। এবং সেটা শুধুমাত্র অ্যাক্টরের জন্য নয়, প্রডিউসার, ডিরেক্টর, এরকম এন নাম্বার অফ প্রডিউসার আছে যারা কিন্তু সামনে এসে বলেছে যে সালমান খান কখনো তাদের কোনো কাজ ফ্রিতে করে দিয়েছে, কখনো কোনো ক্যামিওর দরকার হলে পরে পাশে থেকেছে, কারুর বিপদ আপদ হলে পরে সবার আগে চলে যায়। শাহরুখ খানের গাঁজাখোর ছেলে যখন কেস খেয়েছিল, সালমান খান সবার প্রথমে কিন্তু বাড়িতে গেছে এসআরকে। এখন এই ব্যাপারটা ডিনাই করে কোনো লাভ নেই যে সালমান খান অত্যন্ত বন্ধুবৎসল একজন মানুষ যে সবার পাশে দাঁড়ায়। এবং সালমান খানকে নিয়ে এরকম প্রচুর কথাবার্তা আছে, সব কথাবার্তা আমি বিশ্বাস করি না। অনেকে তেল লাগানোর জন্য অনেক বাড়িয়ে বাড়িয়ে বলে, বাট এত কথাবার্তা যখন লোকজন বলে যে সালমান খান কীভাবে পাশে দাঁড়ায়, কিভাবে বিপদে পড়লেই ঝাঁপিয়ে পড়ে, লোকজনকে হেল্প করার চেষ্টা করে। ববি দেওয়াল তো প্রাইম এক্সাম্পল। ববি দেওয়াল অ্যানিমেল করে হিট হয়েছে, কিন্তু ববি দেওয়ালকে অ্যাকচুয়ালি বলিউডে একটা ব্রেক কিন্তু রেজিস্ট্রির মাধ্যমে কিন্তু দেওয়া কিন্তু হয়েছিল। সেটার জন্য সালমান খানের কৃতিত্বই কিন্তু যায়, ঠিক আছে? বা সুনীল শেট্টির মেয়ে হোক, অথবা চাঙ্কি পান্ডা, না তো ওই লোকটার নাম কি ভুলে গেছি, বডিগার্ডে যে ভিলেন ছিল, তার ছেলে হোক, এদেরকেও কিন্তু সালমান খানের প্রোডাকশন হাউসের হাত ধরেই কিন্তু বলিউডে কিন্তু আসতে কিন্তু হয়েছে। তাহলে আজকে সিকান্দার নিয়ে পাবলিকের মধ্যে যেরকম রায় থাকুক না কেন, বলিউডের মধ্যে থেকে সিকান্দারের ট্রেলার নিয়ে কোনো রকম অ্যাপ্রিসিয়েশন বা দেখে দুর্দান্ত লাগছে বা এরকম পাশে থাকা ফেক হলে পরেও এরকম পোস্ট নেই কেন? ভাইজান সবার পাশে থাকে, ভাইজানের পাশে কেউ নেই কেন? এই প্রশ্নের উত্তর তা খোঁজার মানে দেখছি এবং খুব অদ্ভুতই লাগছে। এবং সিকান্দার অলমোস্ট রিলিজ হতে যায়, রিলিজের প্ল্যানটা তো খুবই বাজে। এই 30 তারিখ রিলিজ, ভাই আমি জানি না, ঠিক আছে? রোববারের পর থেকেই সোমবার দিন চালু হয়ে যাবে, আমি জানি না, ঠিক আছে? অর্থনৈতিক দিক থেকে ভেবে দেখতে গেলে পরে আমার কেন জানি মনে হয় এটা একটা ভুল সিদ্ধান্ত। নর্মাল শুক্রবার দিন ছাড়লে পরেই পারতো। কিন্তু বলিউডের বাকি সবার এই যে দ্বিচারিতাটা বা একদম পুরো চুপ, ঠিক আছে? বাজেও বলবো না, ভালোও বলবো না, কিছু বলবোই না। আমি বিগ বসের যেটুকুনি ক্লিপিংস দেখি, বিগ বস তো আমি দেখি না, ঠিক আছে, কিন্তু যেটুকুনি ক্লিপিং ফেসবুকে দেখি, মানে ভাইজানকে কিন্তু প্রচুর লোকজন কিন্তু তেলায় সামনে পড়ে গেলে, ওকে, যখন যে হোস্ট, তারাই বা এখন কোথায় সিকান্দারের ট্রেলার নিয়ে যে একটা দুটো পোস্ট করা বা একটা কিছু শেয়ার করা। আর তুমি দেখবে এই যারা কলাকুশলী যারা থাকে, অভিনেতা অভিনেত্রী, এরা যখন কোনো কিছুকে নিয়ে যখন প্রেইজ করে বা চুপ মেরে যায় না, দুটোই খুব ভেগ লাগে। কারণ এদের পোস্ট দেখে এটা তোমার মনে হবে না যে এরা জিনিসটা দেখে কথা বলছে। পজিটিভ বললে পরে এমন পজিটিভ বলবে যে পুরোপুরি ফেক মনে হয়, আর চুপ মেরে গেলে তো ছেড়েই দাও। এবং এটা আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সমস্ত জায়গাতেই দেখি, কেউই কারোর কাজ নিয়ে একটুখানি মুক্ত মনে যে কিছু, ভাই দুটো ভালো পয়েন্টও বললাম, একটা খারাপ পয়েন্টও বললাম, কাজটা আমি সিনসিয়ারলি দেখেছি, সেই রেসপেক্ট থেকে কথা বলছি, সেটা আমি কাউকে করতে দেখি না। আজকে শাহরুখ খান যদি সালমান খানের ফিল্মের একটা ট্রেলার দেখে যদি দুটো পয়েন্ট যদি রাখে না, ব্যক্তিগতভাবে হয়তো অবশ্যই রাখে, ওপেনলিও যদি রাখে, অন্যরকম একটা কালচার কিন্তু শুরু হয়। কিন্তু সিকান্দারের ব্যাপারে লোকজন এতটাই চুপ, পাবলিকের পছন্দ হয়নি ট্রেলার, জাটের সাথে কম্পেয়ার করছে, কম্প্যারিজন আসবেই। জাটের ট্রেলার সত্যি সত্যি ভালো হয়েছে, সিনেমা হিসেবে দুটোই কিন্তু বেকার, সিনেমা হিসেবে দুটোই বেকার হবে। কিন্তু এই যে আমাদের এখানে যে ভুল ধারণাটা আছে যে সিনেমা মানেই এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট, সেই রেসপেক্টে জাটের ট্রেলার সিকান্দারের ট্রেলারের থেকে অনেক বেশি এন্টারটেইনিং। কিন্তু সেটা তো অডিয়েন্সের পার্সপেক্টিভ, যারা রিভিউ করে, যারা সিনেমা নিয়ে অ্যানালিসিস করে, তাদের পার্সপেক্টিভ।
ভাইয়ের সাপোর্টাররা কোথায়? ভাইয়ের ফ্যানেরা প্রচুর হাইপ ক্রিয়েট করছে, ভাইয়ের ফ্যানদের কথা কিন্তু বলছি না, বলিউডে ভাইয়ের যারা সাপোর্টার রয়েছে বা ইন্ডাস্ট্রি ইনসাইডার যারা রয়েছে, তারা এই মুহূর্তে কোথায়? এতগুলো গান বেরিয়েছে, তার মধ্যে ঝোড়া যাবি না সিকান্দার নাচে গানটা কিন্তু প্রশংসা পেয়েছে, সেই গান দুটো নিয়েও কাউকে আমি কিন্তু পোস্ট করতে দেখলাম না যে ভাইবিং উইথ দিস সং নেই। তার মানে কি এটাই যে সালমান খান সবার পাশে দাঁড়াবে, সবার বিপদে হেল্প করবে, বাবা মা অসুস্থ হলে টাকা পয়সা দেবে, চাকরি বাকরি না থাকলে পর চাকরি বাকরি দিয়ে দেবে, কিন্তু ভাইয়ের বেলাতে সবাই একদম ডেড সাইলেন্ট। সালমান খানকে ট্রোল করা হচ্ছে যে 31 বছরের ছোট রেশমিকা মন্দানার সাথে, আমি একদম এগ্রি করি ভাই, আমি নিজে ফেসবুকে লিখেছি। ভাই আবার ঘামান্ডি হয়ে বলছে যে হিরোইনের প্রবলেম নেই, হিরোইনের বাবার প্রবলেম নেই, तुमको क्यों प्रॉब्लम हो रही है? प्रॉब्लम है भाईजान इसमें, বাট দ্য থিং ইজ এগুলো নিয়ে আর কেউ ভাইজানের সাপোর্টে আসছে না বা কেউ ডিফেন্সে কথা বলতে আসছে না, হুইচ ইজ কাইন্ড অফ অড, ভীষণ ভীষণ অড। এরপর থেকে সালমান খানকে দিলে বলতে যে ভাই তুমিও কারোর জন্য থেকো না, তুমিও লোকজনকে দেখাতে যেও না সাপোর্ট, ঠিক আছে? তো আমি জানি না, মানে আমি একজন সালমান খানের হেটার হয়ে পর্যন্ত এই জিনিসটা দেখে না কাইন্ড অফ শকড এবং কাইন্ড অফ খারাপও লাগছে, সেই জন্যই তো ভিডিওটা তো আমি বানাচ্ছি। আমাকে কিন্তু আপনি সালমান খানের হেটারই কিন্তু ধরতে পারেন, কিন্তু দেখে মনে হচ্ছে ভাই সালমান খানের সাথে না অন্যায় হচ্ছে। ওকে, দিস ইজ রং, দিস ইজ রং, দিস ইজ ভেরি ভেরি রং। তোমাদের আর কি মনে কমেন্ট বক্স খোলা রয়েছে বলতে পারো। চলো ভাই, আবার যেন দেখা পাই।